আজ একটা গল্প দিয়ে শুরু করা যাক। রাতের ট্রেন ছুটে চলেছে অন্ধকার ভেদ করে। প্রথম শ্রেণীর কামরায় মুখোমুখি বসেছিলেন এক ইংরেজ সাহেব ও একজন শান্ত বাঙালি ভদ্রলোক। সাহেবটি বাঙালিকে তুচ্ছ ভাবছিলেন, কিন্তু ভদ্রলোক নির্বিকার ছিলেন। কিছুক্ষণ পর বাঙালি ভদ্রলোকটি ঘুমিয়ে পড়তেই ইংরেজটি চুপি চুপি তার নতুন জুতো জোড়া জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। তারপর নিজেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙার পর বাঙালি ভদ্রলোকটি সব বুঝলেন, কিন্তু রাগ না করে তিনি ধীরে ধীরে সাহেবের দামি কোটটা তুলে জানলার বাইরে ছুঁড়ে ফেললেন। কিছুক্ষণ পর সাহেবের ঘুম ভাঙতে নিজের কোটটি খুঁজে না পেয়ে তিনি চিৎকার করে উঠলেন, হোয়ার হ্যাজ মাই কোট গন? বাঙালি ভদ্রলোকটি শান্ত গলায় উত্তর দিলেন, Your coat has gone to fetch my shoes. সাহেব বুঝলেন তিনি কার পাল্লায় পড়েছেন। এই বাঙালি ভদ্রলোক আর কেউ নন, তিনি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বাংলার বাঘ সম্পর্কে অনেক কিছুই বলা হয়, তবে আশুতোষ মুখোপাধ্যায়ের সবচেয়ে কম আলোচিত বিষয় হলো বাংলা ভাষার উন্নতিতে তাঁর ভূমিকা। আশুতোষ মুখোপাধ্যায়ের বাংলা ভাষার ওপর চিন্তাভাবনা জানতে দীনেশচন্দ্র সেনের আশুতোষ স্মৃতিকথা গ্রন্থ থেকে এই অংশটুকু তুলে ধরছি। দীনেশচন্দ্র লিখেছেন, 14-15 বৎসর যাবৎ এম.এ পরীক্ষায় বাংলাকে চালাইবার জন্য আমি তাহাকে অনুরোধ করিয়া আসিতেছিলাম। তিনি তাহার বিরাট গোঁফ ফুলাইয়া গর্জন করিয়া বলিতেন, তোমার বাংলা আবার একটা ভাষা? বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতম শ্রেণীতে তাহাই পড়াইতে হইবে? শোনো কথা। হঠাৎ 4-5 বৎসর পূর্বে একদিন আমার ডাক পড়িল। তিনি হাসিতে হাসিতে বলিলেন, দীনেশবাবু, এইবার এমএতে বাংলা ভাষা চালাইব, সিলেবাস তৈরি করুন। আমি বিস্ময়ের সহিত বলিলাম, হঠাৎ মত পরিবর্তনের কারণ কি? তিনি হাসিতে হাসিতে উত্তর করিলেন, ঢাল নাই, তরোয়াল নাই, যুদ্ধ করতে যাবেন? আপনাকে দিয়া এই 4-5 বৎসর যাবৎ আমি যে বাংলা ভাষা ও সাহিত্যের ইংরেজি ইতিহাস লিখাইয়াছি, বঙ্গ সাহিত্য পরিচয় ও বৈষ্ণব সাহিত্যের ইতিহাস লিখাইয়াছি, এই বইগুলি না থাকিলে এম.এ পরীক্ষার্থীদের কি পড়াইব? আপনারা যতক্ষণ শোরগোল করিয়াছেন, আমি ততক্ষণ জমি তৈরি করিয়াছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় স্নাতকোত্তর পাঠ্যক্রম স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের হাত ধরেই শুরু। আসুন এই ভিডিওতে জেনে নিন এই মানুষটির জীবন কাহিনী, যা গড়ে দিয়েছিল বাঙালির ভবিষ্যৎ। স্যার আশুতোষ মুখোপাধ্যায় একজন সুবিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন প্রথম ছাত্র যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2টি বিষয়ে এম.এ ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ছিলেন সেই বিরল প্রতিভাদের একজন, যার নাম উচ্চারিত হলেই একজন তেজস্বী এবং আপসীন বাঙালির ছবি চোখের সামনে ভেসে ওঠে। তাকে বলা হয় বাংলার বাঘ বা বেঙ্গল টাইগার। তবে এই উপাধি যে কেবল তার গাম্ভীর্যপূর্ণ উপস্থিতির জন্য নয়, বরং ব্রিটিশ শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষার অধিকার ছিনিয়ে আনার যে লড়াই তিনি করেছিলেন, তার জন্যই তিনি এই সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি ছিলেন আধুনিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত রূপকার। 1864 সালের 29শে জুন কলকাতার ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম। তার পিতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন তৎকালীন কলকাতার একজন অত্যন্ত নামকরা চিকিৎসক, যার পসার ছিল আকাশচুম্বী। তবে কেবল চিকিৎসা নয়, গঙ্গাপ্রসাদের অনুরাগ ছিল সাহিত্যের প্রতিও। মা জগত্তারিণী দেবী ছিলেন এক পরম বিদুষী ও ধর্মপ্রাণা নারী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট গ্রামে আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাস। তার দাদু পারিবারিক কারণে হুগলি জেলার এক ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম দিকসুই থেকে জিরাটে এসে বসতি করেন। গঙ্গাপ্রসাদ জিরাটের বিত্তশালীদের সাহায্যে কলকাতায় ডাক্তারি পড়তে আসেন এবং পরে জিরাট গ্রাম ছেড়ে কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন।
আশুতোষ মুখোপাধ্যায় 1885 সালে যোগমায়া দেবীকে বিবাহ করেন। তাদের 7 সন্তান ছিল: কমলা, রমাপ্রসাদ, শ্যামাপ্রসাদ, উমাপ্রসাদ, অমলা, বামাপ্রসাদ এবং রমলা। তার জ্যেষ্ঠ পুত্র রমাপ্রসাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি হন। দ্বিতীয় পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী। তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা আধুনিক ভারতীয় জনতা পার্টির প্রত্যক্ষ পূর্বসূরি। উমাপ্রসাদ হিমালয় অভিযাত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। তার ভ্রমণ কাহিনী মণি মহেশের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। আশুতোষ মুখোপাধ্যায়ের পৌত্র ও রমাপ্রসাদের পুত্র চিত্ততোষ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্ট ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। মুখোপাধ্যায় পরিবারই হল ভারতের প্রথম পরিবার যারা কোনো হাইকোর্টে টানা 3 প্রজন্ম বিচারপতি উপহার দিয়েছেন। আশুতোষের প্রাথমিক পড়াশোনা শুরু হয় ভবানীপুরের চক্রবেরিয়ার শিশু বিদ্যালয়ে। বিজ্ঞান ও সাহিত্যের আবহে আশুতোষ ছোটবেলা থেকেই বড় হয়েছেন। ছাত্রাবস্থায় তিনি গণিতের এমন সব জটিল রহস্য সমাধান করতেন যা অনেক অভিজ্ঞ অধ্যাপকের কাছেও ছিল দুরূহ। তার এই গণিত প্রীতি তাকে পরবর্তী জীবনে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে তার সাক্ষাৎ তাকে গভীরভাবে প্রভাবিত করে। 1879 সালে 15 বছর বয়সে আশুতোষ মুখোপাধ্যায় প্রবেশিকা পরীক্ষায় 2য় স্থান অধিকার করেন এবং প্রথম শ্রেণীর বৃত্তি পান। 1880 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানে সহপাঠী হিসেবে তিনি প্রফুল্লচন্দ্র রায় ও নরেন্দ্রনাথ দত্তকে পান। 1883 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। 1885 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি অর্জন করার পর তিনি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পান। 1886 সালে আবার তিনি পদার্থবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসঙ্গে 2টি ডিগ্রি অর্জনকারী প্রথম ছাত্র হন। মাত্র 20 বছর বয়সেই তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য পদ লাভ করেছিলেন, যা ছিল সেই যুগের এক অনন্য রেকর্ড। গণিত শাস্ত্রে তার মৌলিক গবেষণাপত্রগুলি আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছিল এবং অনেকে মনে করেন তিনি যদি সম্পূর্ণভাবে গণিত চর্চায় মনোনিবেশ করতেন তবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতবিদ হিসেবে আরও বড় অবদান রাখতে পারতেন। আশুতোষ মুখোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয় আইনজীবী হিসেবে। তিনি ছিলেন একজন স্বাধীনচেতা মানুষ। 1888 সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন এবং তখন থেকেই আইনজীবী হিসেবে তার পথ চলা শুরু। আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি তার পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। 1880 থেকে 1890 সালের মধ্যে বিভিন্ন জার্নালে তিনি উচ্চতর গণিতের ওপর প্রায় 20টা মতো প্রবন্ধ প্রকাশ করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং 1887 থেকে 1891 সালের মধ্যে তিনি গণিতের ওপর একাধিক বক্তৃতা দেন। তার 2টি অসাধারণ অবদান হল 1893 সালে প্রকাশিত জিওমেট্রি অফ কনিক্স এবং 1898 সালে প্রকাশিত ল অফ পারপিচুইটিস। 1908 সালে তিনি ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1894 সালে তিনি আইনের ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং 1898 সালে টেগর ল প্রফেসর হন। 1904 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন এবং টানা 2 দশক সসম্মানে সেই দায়িত্ব পালন করেন। তার দেওয়া প্রতিটি রায় ছিল আইনের গভীর পাণ্ডিত্য এবং ন্যায় বিচারের এক সংমিশ্রণ। মাত্র 24 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ফেলো হয়েছিলেন। 1902 সালে লর্ড কার্জন তাকে বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করেন। 1906 সালে তিনি যখন প্রথমবারের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। তিনি লক্ষ্য করেন যে তৎকালীন বিশ্ববিদ্যালয় কেবল একটি পরীক্ষক সংস্থা, যেখানে ছাত্রদের মেধা যাচাই করার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো প্রশাসনিক কাজে। আশুতোষ সেই প্রথা ভেঙে বিশ্ববিদ্যালয়কে প্রকৃত জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্রে পরিণত করার শপথ নেন।
তাঁর আমলেই বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর পাঠ্যক্রম এবং বিজ্ঞান ও কলার বিভিন্ন শাখায় উচ্চতর গবেষণার সুযোগ তৈরি হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়কে ভারতীয় উপমহাদেশে শিক্ষা ও গবেষণার একটি মুখ্য কেন্দ্রে পরিণত করেন। উপাচার্য হিসেবে আশুতোষ মুখোপাধ্যায়ের শাসনকাল ছিল প্রকৃত অর্থেই এক বৈপ্লবিক যুগ। তিনি বিশ্বাস করতেন যে কোনো জাতির উন্নতি নির্ভর করে তার নিজস্ব ভাষায় শিক্ষা এবং উচ্চতর গবেষণার ওপর। তাই তিনি কেবল বিজ্ঞান নয়, মাতৃভাষা বাংলার প্রসারেও অগ্রণী ভূমিকা নেন। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এমএ স্তরে বাংলা ভাষা ও সাহিত্য পড়ার সুযোগ তৈরি হয়। এর আগে বাংলা ভাষাকে উচ্চশিক্ষা স্তরে এমন মর্যাদা কেউ দেয়নি। এছাড়া তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শ্রেষ্ঠ মেধাবীদের কলকাতায় নিয়ে আসার উদ্যোগ নেন। তাঁরই আহ্বানে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং সিভি রমনের মতো দিকপাল বিজ্ঞানীরা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেয়েছিলেন। বিশেষ করে সিভি রমনকে মাদ্রাজের সরকারি চাকরি থেকে কলকাতায় নিয়ে এসে পালিত অধ্যাপক পদে নিয়োগ দেওয়া ছিল আশুতোষের অসামান্য দূরদর্শিতার পরিচয়। তিনি সিভি রমনকে বলেছিলেন যে বিজ্ঞানের উন্নতির জন্য অর্থের চেয়েও বেশি প্রয়োজন মেধার মূল্যায়ন এবং স্বাধীন পরিবেশ। তার সেই সাহচর্যেই সিভি রমন পরবর্তীতে নোবেল পুরস্কার জয় করেন। আশুতোষ মুখোপাধ্যায় কেবল বিজ্ঞানীদের নয়, বরং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে শুরু করে বিনয় কুমার সরকার সকলকেই জ্ঞান চর্চার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়ের নির্ভীকতা ও আপোষহীন চারিত্রিক দৃঢ়তা ছিল প্রবাদ প্রতিম। ব্রিটিশ শাসকরা যখনই বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন, আশুতোষ তখনই রুখে দাঁড়িয়েছেন। তৎকালীন বড়লাট লর্ড কার্জনের সঙ্গে তার মতপার্থক্য ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। সরকার যখন শর্ত দিয়েছিল যে আর্থিক সাহায্যের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বদল আনতে হবে, তখন আশুতোষ সিংহের মতো গর্জন করে উঠেছিলেন। তিনি পরিষ্কার মত দিয়েছিলেন যে মাথা নত করে সাহায্য নেওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, কিন্তু শিক্ষার স্বাধীনতা বিকিয়ে দেওয়া হবে না। তার এই বজ্রকণ্ঠ পরাধীন ভারতবর্ষের মানুষকে আত্মমর্যাদা শিখিয়েছিল। এই অদম্য জেদ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই তাকে বেঙ্গল টাইগার বলা হতো। তিনি ছিলেন একাধারে কঠোর প্রশাসক, অন্যদিকে ছাত্রদের প্রতি অত্যন্ত দরদী। মেধাবী ছাত্রদের উৎসাহ দিতে তিনি কোনো কার্পণ্য করতেন না। নিজের উপার্জিত অর্থের একটি বড় অংশ তিনি দরিদ্র ছাত্রদের বৃত্তির জন্য খরচ করতেন। তার ব্যক্তিগত গ্রন্থাগারটি ছিল সে সময় ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিগত সংগ্রহশালা, যা তিনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জন্য অকাতরে দান করে গিয়েছিলেন। তিনি মনে করতেন জ্ঞান কেবল নিজের জন্য নয়, তা ছড়িয়ে দিতে হবে উত্তরসূরিদের মধ্যে। তার সমগ্র কর্মজীবনে তিনি অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1911 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড সম্মানে ভূষিত করে। পালি, ফার্সি ও রুশ ভাষার মতো বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ার জন্য বাঙালি পণ্ডিতেরা তাকে সরস্বতী ও শাস্ত্র বাচস্পতি উপাধিতে ভূষিত করেন। শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য ভারত সরকারের ডাক বিভাগ 1964 সালে তার জন্ম শতবর্ষে একটি স্ট্যাম্প চালু করে। 1924 সালের 25শে মে পাটনায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল
ছিল, আছে, থাকবে।